আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে, তাদের থামাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেন, দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিকেলে জাতীয় সংসদের বাজেট আলোচনায় যোগ দিয়ে আব্দুল মোমেন বলেন, প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব প্রদান বাধ্যতামূলক করা দরকার। সরকারি প্রকল্প শুরু হলে আর শেষ হয় না, প্রকল্পের ব্যয় কমানো ও রাজস্ব বাড়ানোর দিকে নজর দিতে হবে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায়। উৎপাদন ঠিকঠাক হলেও কেন সবকিছুর দাম বাড়ে তা ভাবা দরকার। দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনলেই দুর্নীতি কমবে বলেও মন্তব্য করেন আব্দুল মোমেন। ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন। সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে দেশের সুনাম নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমবে।